বার্থডে দিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ইয়াসার খালামণির ইয়াসাকে কিভাবে হেয়ার স্টাইল করবে, কিভাবে কি করবে সবকিছু। আর বার্থডে দিন সকালে তাকে কেন বউ সাজালাম সেটাও কিন্তু আজকের এই ব্লগে থাকবে। রিয়ারিউ ফ্যাশন থেকে আমি একটা নোসপিন অর্ডার করেছিলাম গোল্ডের। আপু আমার জন্য আরও 2টা নথ পাঠিয়ে দিয়েছে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। মেয়ের বার্থডে আর মা সাজবে না তা কি হয়? অনেকে তো বলে আমি নাকি অনেক ঢং করি আমার মেয়েকে নিয়ে। অবশ্যই ঢং করব, কারণ আমার একটা মাত্র মেয়ে আর আমি আমার মেয়ের জন্য পৃথিবীর সব কিছু করতে পারি। আর আজকে শুধু মেয়ের জন্মদিন তা না, আজকে আমার জন্য মা দিবস। এই দিনে আমি মা হয়েছি। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। দেখেন সকাল সকাল এত আম, রান্নাঘরেও আম। আমার শাশুড়ি মা গ্রাম থেকে অনেক আম নিয়ে এসেছে। কয়দিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি 40 কেজি আম পাঠিয়েছিল আমার বাবার জন্য, আর আমার জন্য পাঠিয়েছিল 30 কেজি। সেগুলো সবই শেষ, কারণ আমি জুস বানিয়ে বানিয়ে খেয়ে ফেলি। প্লাস প্রতিবেশী অনেককেই দিয়েছি, আত্মীয় স্বজনদেরকেও দিয়েছি। আবার মা জন্মদিনের আগের দিন নিয়ে এসেছে এই আমগুলো। তারপর সকালে উঠে দেখেন এগুলো কি সুন্দর হয়ে আছে, রাতে সাজিয়েছি এখনও। আর অ্যাজ ইউজুয়াল যেটা হয়, সকালবেলা মেয়ের জন্য খাবার তো বানাতেই হবে। তো সকালে উঠে দেখি আমার শাশুড়ি মা, আমার দাদি শাশুড়ি অলরেডি উঠে নাস্তাও করে ফেলছে। নাস্তাটা বাইরে থেকেই কিনে আনা হয়েছিল, তো ওনারা অন্য নাস্তা খেয়েছে, আর আমি যেহেতু এই নাস্তাটা খেতে পছন্দ করি, সো আমার জন্য আমার জামাই এটাই এনেছে। তা আমি আর আমার বোন একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। আর এইখানে আমার বোনের কাণ্ড দেখেন, মানে তার ভাগ্নিকে কিভাবে হেয়ার স্টাইল করবে, কিভাবে মানে বিকেলে সাজলে সুন্দর লাগবে, সেগুলো ট্রায়াল দিচ্ছিল, মানে হেয়ার বেঁধে বেঁধে। আসলে মা আর খালা হচ্ছে একটা বাচ্চার জন্য রহমত, কারণ খালারা কিন্তু একদম মার বিকল্প হয়। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, দেখি এখানে আমার শাশুড়ি মা মাছ টাছ সব ভিজিয়ে রাখছে। তো আমি এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিব মাকে রান্নার জন্য। আর অলরেডি মা এখানে ভাত বসায় দিছে বড় একটা পাতিলে। আর আমি এখানে আমার আউটফিটগুলো রেডি করছিলাম। যেহেতু আমি পার্লারে সাজবো, সেক্ষেত্রে আমার এগুলো সব একটা ব্যাগে ভরে নিতে হবে, না হলে আমার ভুলে যাব আমি। তো আমি আগেই সকালে আমার জিনিসপত্রগুলো ব্যাগে ভরার জন্য নামিয়েছি। আর এখানে আমার মেয়ে সবাইকে টাটা দিচ্ছিল। আমারগুলো ভরে আমি ইয়াসার 2টা আউটফিট ওর আজকে, তো এইটা আমি মূলত ব্যাগে ভরে নিব। আর আমার সাথে ম্যাচিং করে যেটা ও কিনেছে ওইটা ওকে পরিয়ে বাসা থেকে নিয়ে যাব। যেহেতু অনেক গরম, তো আমি চাচ্ছিলাম এটা পরেই পরাতে, তাহলে ওর একটু রিল্যাক্স লাগবে, কারণ এই জামাটার নিচে সুতি কাপড় দেওয়া আছে, তো ওর বেশি একটা গরম লাগবে না। আর ওইখানে যেহেতু এসি আছে, সো ওর খারাপ লাগবে না। অনেকেই জিজ্ঞেস করছেন আপু ইয়াসা কি কান্না করেনি? না, আসলে ওর এইসব ড্রেস পরে অভ্যাস আছে, ও আমার সাথে মাঝে মাঝেই বের হয়। আর আমি এইসব ড্রেস যখনই পরাই আমি চেষ্টা করি এসি যেখানে আছে সেখানে পরাতে, তাহলে আসলে ওর কষ্ট হয় না। তো আমি ওকে ওইখানে নিয়ে যা যা পরাবো, ডাইপার অ্যান্ড সব কিছুই একটা ব্যাগে নিয়ে নিয়েছি। আর এইখানে আমি আমার ফেসে একটু ফেসিয়াল করেছি, যেহেতু বিকেলে মেকআপ নিব, সেক্ষেত্রে একটু ফেসিয়াল না করলেই না। আর এখানে দেখেন রান্না বান্না একদম কমপ্লিট। এখানে মা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে, এখানে রুই মাছ রান্না করেছে, আর এখানে আসার খিচুড়ি ছিল। এগুলোই আজকে মূলত আমাদের দুপুরের খাবার দাবার। আর আমার একটা পার্সেল এসেছে, আপনাদেরকে বললাম না রিয়ারিউ ফ্যাশন থেকে আমি একটা নোসপিন অর্ডার করেছিলাম। আপুর সাথে 2টা নথ দিয়ে দিয়েছে। আপনারা যারা রিয়ারিউ ফ্যাশন থেকে অর্ডার করতে চান, যে কোনো গোল্ডের জিনিস অর্ডার করতে পারেন, টিকলি থেকে শুরু করে গলার হার সব কিছুই আপুর পেজে পেয়ে যাবেন। আর এখানে আমি তো নথটা বাসায় সেটা খুলে আমি যে সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি অর্ডার করেছি ওই যে গোল পাথরের যে নোসপিন, ওইটার এই যে এটা আপু গিফট করেছে, সাথে আরেকটা নথও আছে। ইনশাল্লাহ কোনো এক সময় পরে শাড়ির সাথে বা কোনো ড্রেসের সাথে আপনাদের দেখাবো। এইটা আমার বেশ ভালো লেগেছে, একদম গোল্ডের মতো ছিল, বাট এগুলো গোল্ডেন না। আর এখানে ইয়াসার বাবা ওর এক অফিস কলিগকে দিয়ে ফুল পাঠিয়েছিল, ওর আজকে একটু ব্যস্ত। এই ফুলগুলো আমি ইয়াসাকে পরাবো, একদম বউ সাজিয়ে দিব। আমি না আমার মেয়েকে বউ সাজাতে অনেক ভালোবাসি। ছোটবেলা আমি শুধু আমার নানির শাড়ি, আমার মায়ের শাড়ি পরে বউ সাজতাম, তো এখন আমি আমার মেয়েকেও বউ সাজে। এই ছোট্ট ব্লাউজটা ওর জন্য বানিয়েছি। দেখেন ও কি খুশি, ওর খালামণিকে শাড়ি পরাতেই দিচ্ছে না, ওকে অলমোস্ট আমি গোছলও করিয়ে ফেলেছি। এখানে ওকে জাস্ট একটু শাড়িটা, এই শাড়িটা অনেক দিন আগে কেনার ছিল, মানে কিনে বাসায় রেখেছিলাম, ওকে যে কোনো একটা অকেশনে পরাবো। তো ওকে এখন আমি এগুলো পরিয়ে একটা সুন্দর বউ বউ টাইপের ছবি তুলবো। আসলে একটা মেয়ে একটা মা এবং বাবার দুজনেরই শখের পুতুল। আর মাশাআল্লাহ আমার ইয়াসা কিন্তু আমাদের শখের জীবন্ত পুতুল। আমার মেয়েটা দেখেন কত খুশি তার খালাকে পেয়ে।
যদি আমার বোনটা কয়দিন পর অনেক দূরে হয়তো বা চলে যাবে, তখন ওর খালাকেও অনেক বেশি মিস করবে। এই জিনিসগুলো, এই ভিডিওগুলো একমাত্র করে রাখাই হচ্ছে স্মৃতির জন্য, কারণ এখন আমরা সবাই একসাথে আছি জীবনের তাগিদে বা নিজের ফিউচার আর কেরিয়ার গড়তে আমরা অনেকেই অনেক দূরে চলে যাব। সো দেখা যাচ্ছে একটা সময় আমরা এক একজন এক এক প্রান্তে থাকবো, তখন কিন্তু চাইলেও আমাদের দেখা হবে না বা চাইলেও আমরা দেখা করতে পারবো না। আর এটাই হয়তো বা আমাদের জীবন, নিজের ক্যারিয়ার গুছাতে আমরা সবাই একটা বয়সে অনেক দূরে চলে যাই, তাই না? দেখেন আমার কিউট বউটা, মাশাআল্লাহ, সে বউ সেজে কি খুশি, নিজেকে নিজে ফুল দিচ্ছিল। সবাই কিন্তু একবার করে মাশাআল্লাহ বলে যাবেন। তারপর আমিও শাওয়ার করে নিয়েছি, ইয়াসাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে আমি হেয়ার ড্রায়ার দিয়ে আমার হেয়ারটাকে একটু শুকিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি পার্লারে যাব। আমি চাচ্ছিলাম না পার্লারে যে কোনো ঝামেলা হোক, সো এই জন্য হচ্ছে আমি মানে হেয়ারটাকে একদম বাসা থেকে ড্রাই করে নিয়ে যাচ্ছিলাম। আর ভাই আজকে একটা প্যারা খাইতে হয়েছে। প্যারাটা হচ্ছে এখনও ইয়াসার আমার সাথে ম্যাচিং করে যে ড্রেস, সেটা এখনও আসে নাই। সো ওইটার সাথে আমার ব্লাউজের ইনারও আছে, যেহেতু আমি ইন্ডিয়ান শাড়ি অর্ডার করেছিলাম, মানে কিনেছিলাম। সো সেক্ষেত্রে হচ্ছে আমার ইন্ডিয়ান শাড়ির গলা অনেক বড় ব্লাউজের। আমি যেহেতু ইন্ডিয়ান শাড়ি মানে এত বড় গলা পরতে পারবো না, আমি যে কোনো ইন্ডিয়ান ড্রেসই কাস্টমাইজ করে নিই, কারণ হচ্ছে ইন্ডিয়ান অথবা পাকিস্তানি ড্রেস, কারণ আমি বড় গলা অথবা বড় হাতাকাটা ব্লাউজ বা শাড়ি যেটাই হোক পরি না। সেক্ষেত্রে এখন হচ্ছে আমি চলে যাব পার্লারে। মার সাজতে তো হবেই মেয়ের জন্মদিনে, তাই না? আসলে আমার জামাই আর বোন পিছন থেকে এমন একটা রিয়াকশন দিচ্ছিল, যেমন আমি তাদের কি না কি করে ফেলতেছি, ভিডিও করতেছি না। যাই হোক, তাদেরকে বাদ দিয়ে এখন আমি চলে যাচ্ছি এতগুলো ব্যাগ নিয়ে পার্লারে। মেয়ের জন্মদিনে মাকে তো পরীর মতো সাজতে হবে, তাই না? কারণ আজকে আমার মা দিবস, এই দিনটাতে আমি মা হয়েছি, আর এই দিনটাতেই আমার ঘরে একটা পরী এসেছে, আলহামদুলিল্লাহ। আর এই দেখেন আমি হচ্ছে এই পার্লারে চলে এসেছি। অনেকেই জিজ্ঞেস করেছেন কোথায় সেজেছেন আপু। আমি সেজেছি বনশ্রী ই ব্লগে বিউটি জোন পার্লারে। আমাকে কিন্তু শ্যামলী আপুই সাজিয়ে দিয়েছে নিজ হাতে। আপুর পার্লারটা কিন্তু ই ব্লক 1 নম্বর রোড 2 নম্বর হাউস। যে কাউকে জিজ্ঞেস করলে হবে বিউটি জোন পার্লারটা কোথায়। দেখেন আমার ফেসটা কি সুন্দর চকচক করতেছে, মাশাআল্লাহ। আসলে আমি রোদ থেকে আসছি, তাও কি সুন্দর গ্লো দিচ্ছিল। কারণ হচ্ছে আমি রেগুলার এখন আমার যে ক্রিম অ্যান্ড হচ্ছে সোপ, এটা ইউজ করছি, এখন একদম রেগুলারলি ইউজ করতেছি দাগের জন্য। সো অনেকটা দাগ গিয়েছে। আর যারা হচ্ছে বনশ্রীর মধ্যে আছো, তোমরা চাচ্ছ যে মানে ভালো একটা মেকওভার নিবা কম প্রাইসে, তারা কিন্তু এই শ্যামলী আপুর পার্লারে চলে আসতে পারো বিউটি জোনে। এটা কিন্তু বেস্ট একটা বিউটি পার্লার, যেখানে তুমি মন মতো সাজতে পারবে খুবই রিজনেবলে। আমাকে কিন্তু শ্যামলী আপুই সাজিয়ে দিয়েছিল। শ্যামলী আপু কিন্তু নিজ হাতে আমাকে সাজিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। একটু পরে তোমরা দেখবে আমার মেকওভারটা কত সুন্দর হয়। আর এই দেখো আমি চেঞ্জ করে ফেলেছি, লেন্সও পরে ফেলেছি। আর ওই দিন আমি একটা ন্যাচারাল একদম লেন্স পরেছিলাম। আমি চাচ্ছিলাম না একটু অড লাগুক, কারণ আমি আমার অ্যানিভার্সারিতে যখন একটু হেভি লেন্স পরেছিলাম, মানে একটু ডিপ টাইপের, তখন অনেকেই বলেছেন যে আপু তোমার লেন্সটা ভালো লাগছে না। এই জন্য আমি চাচ্ছিলাম একটু লাইট কিছু পরতে। দেখেন অলমোস্ট আমার অর্ধেক মেকআপ শেষ, মাশাআল্লাহ। মেকআপের বেসটা দেখে আমার জাস্ট মাথাটা মানে নষ্ট হয়ে গেছিলো, এত সুন্দর বেস। এখন হচ্ছে আমার আই লুকও শেষ। আর লিপসটা আপু এত সুন্দর করে আর্ট করেছিল, মাশাআল্লাহ। তো আমি ওয়েট করছিলাম কখন আমার হেয়ারটা করবে। আর বাসা থেকে তো কন্টিনিউ ফোন আসতেছে, কখন আসবা কখন আসবা। কোনো প্রোগ্রামে মানে মেইন যে থাকে তাদেরকে যে এত জ্বালাতন করে যে কখন আসবে। আসলে ভাই আমাদেরকে একটু শাস্তি দিলে কি হয়। আর এখানে হচ্ছে এই তো আমি শাস্তেছিলাম, মানে আমার হেয়ারটা হচ্ছে এখন বেঁধে দিবে। এই আপু না আরেকটা আপু বাঁধবে, এই আপু হচ্ছে হেয়ারটাকে হিট করে নিচ্ছিল। আমার তো মানে পার্লারে একমাত্র সাজাই হচ্ছে মানে আমার হেয়ারটার জন্য। আর শ্যামলী আপুর পার্লারের সার্ভিস নিয়ে কিছু বলার নাই। আমি কয়দিন পর হচ্ছে ফেসিয়াল নিতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট যে ব্লগটা আসবে সেটা আসবে বার্থডের ফুল ব্লগ। আশা করি ওই ব্লগটা সবাই দেখবেন, ইনশাল্লাহ কালকে আমি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন।